It's the BJP which gave our country the first ever female president from the Adivasi community. পশ্চিমবঙ্গে ভোট চাইতে এসে একথাই বলছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বলছেন আদিবাসী মানুষদের বিজেপি যেভাবে সম্মান দিয়েছে অন্য কোনো দল নাকি দিতে পারেনি। সত্যি? কয়েকটা পরিসংখ্যান দেখি চলুন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে শুধুমাত্র 2023 সালেই দেশ জুড়ে আদিবাসী নারীদের ওপর নির্যাতন ও হেনস্থার ঘটনা ঘটেছে 1000-এর কাছাকাছি, যার মধ্যে প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে ঘটা ঘটনার সংখ্যাই 750-এর বেশি। আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনার নিরিখে এগিয়ে থাকা রাজ্যগুলো কি কি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট। এই রাজ্যগুলোতে কোন পার্টির সরকার? ঠিক বলেছেন, বিজেপি। 2023 সালে শুধুমাত্র মধ্যপ্রদেশেই 243 জন আদিবাসী নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে গেল সরকারি তথ্য, এবং এই তথ্যগুলো 3 বছর আগেকার। তারপর থেকে বেশ রহস্যজনকভাবেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো আর কোনো পরিসংখ্যান বের করেনি, এবং যে পরিসংখ্যান সরকারি নথিতে দেখা যাচ্ছে তা কিন্তু শুধুমাত্র নথিভুক্ত হওয়া কেসের। এর বাইরেও অত্যাচারের ঘটনা ঘটেছে অসংখ্য। যেমন এই বছর এপ্রিল মাসেই মধ্যপ্রদেশের মোরেনা জেলায় উচ্চবর্ণ পারমারদের হাতে নিগৃহীত হয়েছেন একাধিক আদিবাসী মহিলা। গত বছর খান্ডোয়া জেলায় 45 বছর বয়সী এক আদিবাসী মহিলাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। গত 3 বছরে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে, যার কোনো তথ্যই কেন্দ্রীয় সরকার এখনো প্রকাশ করেনি। কেউ কেউ বলছেন প্রকাশ করলে ডবল ইঞ্জিন সরকারের ছবিটা বেআব্রু হয়ে পড়বে। যে প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যে দলিত আদিবাসী মহিলাদের এমন শোচনীয় অবস্থা কেন? নিজের রাজ্যের কথা না ভেবে বাংলার মানুষের কিসে ভালো হবে তা নিয়েই বা এত ভাবনা কেন? বিজেপি নেতারা কি এর জবাব দেবেন?